গোপনে চুক্তি, এরপর চোর পুলিশের নাটক সাজিয়ে যুবককে আটক। কিন্তু 24 ঘন্টার মধ্যে আসামিকে কারাগারে পাঠানোর কথা থাকলেও তা না করে সরাসরি পুলিশ হেফাজতে রেখেই তার পরিকল্পনা। যে কথা সে কাজ। 4 দিন ধরে যুবককে নির্যাতনের পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষমেশ না ফেরার দেশে চলে গেলেন যুবক। সবচেয়ে অবাক করার বিষয় হলো আটক কিংবা জিজ্ঞাসাবাদ কিছুই জানেন না উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা সার্কেল এসপি। ন্যাক্কারজনক এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়ির। স্থানীয় সূত্র বলছে, গত 23 সেপ্টেম্বর সকালে সলিমগঞ্জ বাজার থেকে মাস্ক পরা অবস্থায় আব্দুল্লাহকে আটক করা হয়। এরপর তাকে প্রথমে স্থানীয় কয়েকজন বাড়িতে নিয়ে ভয়াবহ নির্যাতন চালায়। পরিবারের অভিযোগ, তার হাতের নখ প্লাস দিয়ে উপড়ে ফেলা হয় এবং কপালের চামড়া ছুলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হলেও অভিযোগ ওঠে সেখানেও নির্যাতন অব্যাহত থাকে। তাদের ভাষ্য, পুরো বিষয়টি ছিল একেবারেই পূর্ব পরিকল্পিত। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, 4 দিন ধরে ফাঁড়িতে গোপনে আটকে রাখা হয় আব্দুল্লাহকে, অথচ থানার ওসি কিংবা অতিরিক্ত পুলিশ সুপারকে এ বিষয়ে কোনো তথ্যই দেওয়া হয়নি। এ সময় আরও কয়েকজনকে গ্রেফতার করে হাজতে পাঠানো হলেও আব্দুল্লাহকে গোপনে ফাঁড়িতেই আটকে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় 28 সেপ্টেম্বর সন্ধ্যায় তার মর্মান্তিক মৃত্যু হয়। নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটার যারা জড়িত আছে এই বিষয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক এবং সুষ্ঠু বিচার চাই। আর কি বারাইল গ্রামের কিছু সন্ত্রাস বাহিনী তা মারপিট করে আব্দুল্লাহকে এই পুলিশ ফাঁড়িতে এনে পুলিশের কাছে সোপর্দ করে। তারা টানা 4 থেকে 5 দিন নির্যাতন এবং নিপীড়ন করেছে। আপনাদের কাছে এবং আমাদের সমগ্র বাংলাদেশের জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমরা যদি পুলিশের কাছে সেফ না থাকি তাহলে আমরা কার কাছে সেফ থাকবো? করলেন, তাকে গণপিটুনি দিলেন, আমরা এটাতে দুঃখ নাই। থানাতে দিয়ে গেলেন, এটা তো আমাদের দুঃখ নাই। আমাদের দুঃখ হলো আইন প্রশাসনের মধ্যে স্পষ্ট লেখা আছে, কোন ব্যক্তিকে থানার মধ্যে মাত্র 24 ঘন্টা রাখা হয়। 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে সুপর্দ অথবা জেলের মধ্যে সুপর্দ করা হয়। তাহলে জাতির কাছে আমাদের প্রশ্ন, আইনের কাছে প্রশ্ন, নবীনগর থানা তথা সলিমগঞ্জ ফাঁড়ির এই কুখ্যাত নরপিশাচ পুলিশের কাছে আমাদের প্রশ্ন, আমাদের আব্দুল্লাহ ভাই 4 দিন তোমাদের টর্চারে মারা গেছে, এটার জবাব চাই। এই ঘটনার পর নিহতের ছোট ভাই শাকিল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সহ 4 জনের নাম উল্লেখ করে আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এজাহারে বলা হয়েছে, আসামিরা সম্মিলিতভাবে আব্দুল্লাহকে নির্যাতন করে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন। ইতিমধ্যে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। অনন্ত হাসান মাসুদ, নিউজ ডেস্ক, বাংলা টিভি।